আপনাদেরকে জানাবো এই বিষয়ে বিস্তারিত। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি অনিমেষ। অনিমেষ, এবার উত্তর থেকে দক্ষিণ বিজেপির উল্লাস, হেমতাবাদে ঠিক কি ছবি ধরা পড়ছে? দেখো, হেমতাবাদে একটি সেখানে মন্ত্রী গড় ছিল তৃণমূল কংগ্রেসের সত্যজিৎ বর্মন। সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে হেমতাবাদে প্রার্থী হয়েছিল হরিপদ বর্মন। সেখানে তিনি ভোট পেয়েছে 12,903 ভোটে কিন্তু জয়ী হয়েছে হরিপদ বর্মন বিজেপি প্রার্থী। এবং ইটাহারে মোশাররফ হোসেন 29,000 ভোটে জয়ী হয়েছে। ইটাহার বিধানসভা কেন্দ্র একটা হাড্ডাহাড্ডি কেন্দ্র ছিল। সেখানে দেখা গিয়েছে যে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি অমল আচার্য ছিলেন এবং বিজেপির হ্যাভিওয়েট নেত্রী তিনি বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন। সেখানে 2021 সালে 44,000 ভোটে কিন্তু মোশাররফ হোসেন জয়ী হয়েছিল। এবং 2026-এ দেখা গেল সেখানে ভোটের মার্জিন কমিয়ে 29,000 ভোটে জয়ী হলেন মোশাররফ হোসেন তৃণমূল প্রার্থী। এবং দেখা যাচ্ছে যে কালিয়াগঞ্জ আগে থেকেই বিজেপির গড় ছিল। সেখানে আমরা আমাদের কাছে যা ফলাফল এসছে, সেখানে কালিয়াগঞ্জের যে প্রার্থী হচ্ছে যে আছেন হচ্ছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে 60,000 প্লাস এখনো যে আমাদের কাছে ফলাফল এসছে 60,000 প্লাসের বেশি ভোটে কিন্তু ইটাহারের কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী কিন্তু জয়ী হয়েছেন। সব মিলে বলা যেতে পারে বিজেপি এবং ইসলামপুর, গোয়ালপুকুর, চোপড়া সেখানে কিন্তু আমাদের কাছে ফলাফল এসে ওদিকে তৃণমূলের পাল্লা ভারী। এবং চারটি বিধানসভা কেন্দ্র ইসলামপুর সাব ডিভিশনে তৃণমূল প্রার্থী জয়ী হবেন বলে আশাবাদী। এবং যা ফলাফল আমাদের কাছে আসছে তার নিরিখে যদি হিসাব করা যায় আর মাত্র 2-3টি করে গণনা বাকি আছে, তার হিসাব যদি করা যায় তাহলে কিন্তু ইসলামপুর, গোয়ালপুকুর, চোপড়া, চোপড়া, চাকুলিয়া কিন্তু তৃণমূলে জয়ী হচ্ছেন। আর রায়গঞ্জ সাব ডিভিশনে যে 5টি বিধানসভা রয়েছে তার মধ্যে একটি মাত্র ইটাহার কেন্দ্র তৃণমূল প্রার্থী মোশাররফ হোসেন জয়ী হয়েছেন। আর রায়গঞ্জ, যদি এইমাত্র আমাদের কাছে খবর আসছেন যে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে সেখানে দেখা যাচ্ছে যে কৌশিক চৌধুরী বিজেপির প্রার্থী তিনি কিন্তু জয়ী হয়েছেন। প্রায় আমরা যা দেখতে পাচ্ছি ফলাফল 45,000 ভোটে কিন্তু এগিয়ে আছেন কৌশিক চৌধুরী বিজেপি প্রার্থী। তো সব মিলে বলা যেতে পারে রায়গঞ্জ সাব ডিভিশনে একটা তৃণমূল কংগ্রেস জয়ী হচ্ছেন এবং ইসলামপুর সাব ডিভিশন 4টি বিধানসভায় 4টিতেই জয়ী হচ্ছেন তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে 5টি বিধানসভা কেন্দ্রে ফল ঘোষণা করলেন এবং ইসলামপুর সাব ডিভিশন 4টি বিধানসভা ফল ঘোষণা করলেন। তো সব মিলিয়ে যা দেখা যাচ্ছে যে বিজেপি উল্লাসে মেতে উঠেছেন রায়গঞ্জ জুড়ে এবং গেরুয়া আবিরের ঝড় রায়গঞ্জে। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এই যে আমাদের কাছে ফল এসছেন যে 9টি বিধানসভার মধ্যে ইটাহার, চোপড়া, গোয়ালপুকুর, চাকুলিয়া তারা কিন্তু তৃণমূলই জয়ী হচ্ছেন এবং রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, হেমতাবাদ বিজেপি জয়ী হচ্ছেন। সব মিলিয়ে যে এখন বলা যেতে পারে রাজ্য জুড়ে গেরুয়া ঝড়। ধন্যবাদ অনিমেষ। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, হেমতাবাদে জয়ী বিজেপি প্রার্থী হরিপদ বর্মন। এবং সব মিলিয়ে যা বলা যেতে পারে, যেমন আমাদের প্রতিনিধি বললেন যে সাধারণত বেশ কিছু জায়গায় রায়গঞ্জ থেকে শুরু করে একাধিক জায়গাতে সেখানে গেরুয়া শিবিরের ঝড় দেখা যাচ্ছে। অপরদিকে এই বঙ্গ জুড়ে কিন্তু বিজেপির এই উল্লাস, পথে ঘাটে বাঁধভাঙা উচ্ছ্বাস পদ্ম শিবিরে।